হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো তোমরা আগের ব্লগ যারা যারা দেখেছো তারা তো সকলেই জানো যে আমি এসেছি কলকাতায়। প্রথম দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় দিন। সেখানে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো আমরা কে কে যাচ্ছি। এখানে আমি বসে পড়েছি, পেছনে বসেছে আমার ছোটদা ভাই, পাশে বসেছে আমার মা, আমার ভাইজি আর আমার ছোট বৌরানী, আর সামনে বসেছে আমার বাবা। প্রায় সকলে মিলেই বেরিয়ে পড়েছি বলতে পারো, একটা জায়গা যাচ্ছি। এখানে দুর্গাপুজোর কিন্তু প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই। কত প্যান্ডেল রয়েছে, কত কি বাঁশ টাস রয়েছে এখানে শুধুমাত্র দুর্গাপুজোর জন্যই। আর এই রোডটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস রোড। তারপরেই আমরা চলে যাব হচ্ছে আনন্দপুরে একটা নার্সিং হোমে। আমার একজন রিলেটিভ ভর্তি আছে, আমার মেসো মশাইয়ের খুব শরীর খারাপ ছিল, তো সেই কারণে আমরা আমার মেসো মশাইকে দেখার জন্য চলে যাচ্ছি কলকাতার ফর্টিস নার্সিং হোমে। যেতে যেতে কলকাতা দমদমের এয়ারপোর্টটা আমার চোখে পড়লো, তাই সেটার একটুখানি আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর তারপর এই ভিউগুলো দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। ওই যে আগেই বলেছিলাম, রাস্তায় যেতে যেতে গাছপালা, ট্রেনের ভিউ, এগুলো কিন্তু সত্যিই আমার খুব ভালো লাগে। তাই কিন্তু আমি যেতে যেতে ম্যাক্সিমামই রাস্তার ভিডিওই করতে করতে গিয়েছিলাম। যাই হোক, এখন দেখো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এরপরে একটা দারুণ জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। এইটা চোখের সামনের থেকে দেখা সত্যি কথা স্বপ্ন ছিল, যদি কোনোদিনও যেতে পারবো না, কিন্তু চোখের সামনে থেকে দেখাটাও যেন একটা স্বপ্ন বলে মনে হচ্ছিল। আজ আমার সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। রাস্তার ধারেই দেখতে পেয়েছিলাম আইটিসি রয়্যাল বেঙ্গলকে, যেটাকে কিন্তু ক্লিপ ভালোভাবে নিতে পারিনি, কারণ আমাদের পজিশনটা অন্যরকম ছিল। গাড়ির পজিশনটা যেহেতু অন্যরকম থাকায় তাই আমি ভালো ক্লিপ নিতে পারিনি। আর এই যে আমরা অবশেষে চলে এসেছিলাম ফর্টিস নার্সিং হোমে, যেখানে ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে বাইরের কিছুটা ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আমার মেসোমশাইকে দেখা আমাদের হয়ে গিয়েছে। মেসোমশাই কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ আছে। আগামীকাল কিংবা তারপরের দিনে হয়তো আমার মেসোমশাইয়ের ছুটি হয়ে যেতে পারে, কারণ আমার মেসোমশাই এখন সম্পূর্ণ সুস্থ আছে। যেদিনে হসপিটালে এলো, সত্যি কথা বলতে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। আমরা তো প্রচুর মন খারাপ করছিলাম যে কি হয়, কারণ বিষ্ণুপুরে প্রথম ভর্তি ছিল, আমরা বিষ্ণুপুরেই দেখতে গিয়েছিলাম, সেখান থেকে কলকাতাতে ট্রান্সফার করে দেওয়া হয় আর এখানে কলকাতার এই ফর্টিস নার্সিং হোমে ভর্তি হয়। এবং এখানে চিকিৎসা পরিষেবা এত সুন্দর যে আমার মেসোমশাই মাত্র এক সপ্তাহের মাথায় আবারও রিকভারি করতে পেরেছে। সেই কারণে কিন্তু আগামীকাল কিংবা তার পরের দিনও হয়তো ছুটি হয়ে যেতে পারে। এখানে আমার বৌদি ভাই যে একটুখানি ভিডিও করে নিচ্ছিল, আর ওখান থেকে কিন্তু আমরা মেসোমশাইকে দেখে বেরিয়ে পড়েছি। আর অলরেডি কিন্তু সন্ধে হয়ে গেছে। তোমরা তো অবশ্যই জানোই যে কলকাতার রাস্তায় কতটা পরিমাণে জ্যাম হয়। একটুখানি ছাড়াই কিন্তু শুধুই জ্যাম হয়ে যাচ্ছিল বলে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। কথা বলতে বলতে আমরা আবারও জ্যামের মুখে আটকে পড়ি, আর এই জ্যামটা শেষ হতে হতে প্রায় 10 মিনিটের মতন সময় আমাদের এখানে চলে গিয়েছিল। যাই হোক, অনেক কষ্ট করার পরে জ্যাম ছাড়লো, তারপরে আমরা আবারও বেরিয়ে পড়লাম। রাস্তা রাত্রের কলকাতাটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগে, যেটা কিন্তু আগে সেরকমভাবে কখনো দেখা হয়ে ওঠেনি। এখন দেখতে পাচ্ছি সত্যি খুব সুন্দর। আমরা প্রপার কলকাতায় এসেছি অনেকবারই, কিন্তু সেটা দিনের বেলা, রাত্রেবেলায় কখনো সেরকমভাবে আসা হয়নি। আর এখানে দেখো, এখানে যে অ্যাক্রোপলিস বলে একটা মল রয়েছে, সেই মলটাতেই আমরা একটুখানি এসেছিলাম। না কোনো কিছু কেনাকাটা করতে নয়, জাস্ট একটু রাস্তার ধারে পড়েছিল বলে ঘুরু করতে এসেছি। সকলে মিলে গাড়ির থেকে নেমে পড়েছে, আর ওরা গেছে গাড়িটাকে ঠিকঠাকভাবে পার্কিং করার জন্য। সেই কারণে আমরা এখানটাতে একটুখানি ওয়েট করছিলাম। আমার ভাইজি কিন্তু প্রচুর বিরক্ত হচ্ছিল, কারণ কি ও চাইছিল ভিতরটাই ঢোকার জন্য। আর এখানে দেখো ওরা সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে, আর আমরাও কিন্তু প্রচুর এক্সাইটেড ছিলাম যে কি হয়, কি আছে ভিতরে, কি না আছে, কখন ভিতরটাই যাব, সেই কারণে। আর এখানে কিন্তু একটা অসাধারণ ফুল দেখতে পেয়েছিলাম, যেটার ক্লিপ না নিয়ে আমি থাকতে পারিনি। এত সুন্দর দেখতে লাগছিল ফুলটাকে যে আমি একটুখানি টুক করে ভিডিওটা করে নিয়েছিলাম। তো চলো এখন ধীরে ধীরে মলের ভিতরে যাওয়া যাক। আমি জানতাম না যে এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না কোনো শপের ভিতরে, সেই কারণে আমি কিন্তু ক্যামেরা অন করেই মলের ভিতরে এন্ট্রি নিয়েছিলাম। আর এখানে আসা মাত্র চলে এসেছিলাম কিড সেকশনে, কারণ বৌদি বলছিল বাচ্চাদের কীরকম কী কালেকশনস আছে একটুখানি দেখতে। আর সত্যি কথা বলতে এই যে রেড ড্রেসটা দেখছো, এক নজরে কিন্তু আমাদের ড্রেসটা পছন্দ হয়ে যায়। বৌদি তো ভেবেই নিয়েছিল ড্রেসটা কিনবে, কিন্তু ড্রেসটার যা দাম, সত্যি কথা বলতে বন্ধুরা, ড্রেসটার যা দাম দেখে আমার বৌদি ওটাকে ভয়ে রেখে দিয়েছে। ড্রেসটার দাম ছিল 3000 টাকা। ওই ছোট্ট একটা ড্রেসের দাম 3000 টাকা। আরও চারিদিকে অনেক ড্রেসেস রয়েছে, অনেক
অনেক কিছু কালেকশনস রয়েছে, কিন্তু সেগুলো প্রচুর হাই প্রাইস ছিল, প্রচুর হাই প্রাইস ছিল। সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষদের কাছে এগুলো কিন্তু অসম্ভব ব্যাপার একটা। যাই হোক, সেসব কথা বাদ দাও। এখানে কিন্তু প্রচুর কম্পার্টমেন্ট রয়েছে, আর যেহেতু ভিডিও করা মানা ছিল তাই বেশি কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, অল্প অল্প করেই ভিডিও নিচ্ছি। ওই যে দেখলে একটা সুগারের কম্পার্টমেন্ট, ওখানে প্রচুর মেকআপ প্রোডাক্টস রয়েছে, আর পাশেই রয়েছে একটা হুডা বিউটির কম্পার্টমেন্ট। আর এখানে এই সানগ্লাসের আর দুটো ক্লিপের কম্বো মাত্র 345 টাকা দাম, যেগুলো আমরা লোকাল মার্কেটে পেয়ে যাব 100 টাকারও কমে। যাই হোক, এখানে দামগুলো দেখেই তো আমার ভয় লাগছিল যে এত এত দামের জিনিস কে কেনে, কিন্তু না, আমরা কিনতে পারবো না বলে কি কেউ কিনতে পারবে না? সত্যি কথা বলতে কেনার সামর্থ্য নিয়ে সেটাও একদমই নয়, কিন্তু এত চড়া দামে এখান থেকে কেনার কোনো মানে হয় না। যে জিনিসটা আমরা অল্প টাকাতেই পেয়ে যাবো সেই জিনিসটা এখান থেকে কিনে টাকাটা নষ্ট করার কি কোনো মানে হয়? তোমরাই বলো। যাদের স্ট্যাটাস একটু অন্যরকম তারাই শুধুমাত্র এখান থেকে কোনো জিনিস কেনার সামর্থ্য রাখে। বাদবাকি আমরা তো এসেছিলাম পুরো মলটাকে একটুখানি ঘোরার জন্য, আমরা ঘোরাঘুরি করেই চলে যাব। এখান থেকে কোনো কিছু খাওয়া মানে সেটাও কিন্তু লস ছাড়া লাভ কোনো কিছুই তো আমি দেখতে পেলাম না। বাদবাকি এখানে রয়েছে প্রচুর কম্পার্টমেন্ট, আগেই বললাম, তাই পুরো মলটাকে আমরা একটুখানি ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে রয়েছে স্পেন্সার্স রয়েছে, তারপরে রয়েছে স্টারবাক্সের কফি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই মলটার মধ্যে রয়েছে। আমরা পুরো ক্লাইমেটটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একদম 3তলা 4তলা অবধি গিয়েছিলাম পুরো জিনিসটাকে ঘোরার জন্য। ওই যে পাশে দেখতে পেয়েছো ডান দিকে রয়েছে একটা OnePlus-এর মল, সেই জায়গাটাতে আমরা গিয়েছিলাম। সেখানে ডেমোস্ট্রেশনে যে সকল ফোনগুলো নামানো ছিল সেগুলো চেক করতে করতে একটা ফোন কিন্তু আমার প্রচুর পছন্দ হয়ে যায়, মানে এতটা পছন্দ হয়ে যায়, মাকে বলেছিলাম যে মা এরকম একটা ফোন আমি কিনতে চাই। মা বলেছিল হ্যাঁ তুই তো একটা ফোন কিনবি বলেছিলি, আর যেহেতু বাজেটের মধ্যেও ছিল সেই কারণে মা বলেছিল নিয়ে নে। কিন্তু আমি ওই মল থেকে কোনো কিছু কিনতে চাইছিলাম না, কারণ প্রত্যেকটা জিনিস প্রচুর হাই প্রাইসের মধ্যে ছিল, সেই কারণে আমি চেয়েছিলাম একটু অন্য কোথাও কিনতে। তাই আমি ওখান থেকে বেরিয়ে যাই, কিন্তু ফোনটা সত্যি আমার খুব পছন্দ হয়েছিল। তোমরা তো অনেকেই জানো যে আমার আগের যে ফোন ছিল সেই ফোনটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল, আর ডিসপ্লেটা চেঞ্জ করার পরে তো ফোনটা পুরো আরও খারাপ হয়ে যায়। সেই কারণে একটা ফোন আমাকে নিতেই হতো ইউটিউবে ভিডিও করার জন্য, আর ওই ফোনের কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি অতটাও ঠিকঠাক ছিল না। কিন্তু আমি একটা ফোন চাইছিলাম যেটা একটু হাই কোয়ালিটির ভিডিও হবে, মিনিমাম 4K রেকর্ডিং করা যায় এইরকম ভিডিও কোয়ালিটিওয়ালা ফোন আমি চাইছিলাম। সেই রকম ফোনই কিন্তু আমি বাজেটের মধ্যে পেয়ে গিয়েছিলাম ওই OnePlus-এর স্টোরটাতে। সেই কারণে আমার ওই ফোনটা ভীষণই পছন্দ হয়ে গিয়েছিল। তো যাই হোক, গল্প করতে করতে আমরা চলে আসি এখানে গেমিং জোনে, যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, কিন্তু তাও ওই যে বললাম আমি যতটুকু পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, সমস্ত দিকটাই ক্যাপচার করার একটু একটু করে চেষ্টা করেছি। এখানে সমস্ত বাচ্চারা দেখছি খুব সুন্দরভাবে কিন্তু খেলাধুলো করছে, এখানে আমার দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আমি ভিডিও করতে করতে একজন দাদা আমাকে পিছন থেকে বলল কি ম্যাডাম ভিডিওটা অফ করে দেন, এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো তৎক্ষণাৎ আমি ভিডিও ক্যামেরা অফ করে দিই ওখান থেকেই। আর এখান থেকে আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 6:30 7টার কাছাকাছি বেজে গিয়েছিল। তারপর এখান থেকে আমরা যাব ব্যারাকপুরে আমার ওই ফোনটা কিনতে। আমি কি ফোন কিনলাম, কোথা থেকে কিনলাম, সমস্তটাই তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে তাই এটা এখানে শেষ করছি। তো বাই।